নমস্কার বন্ধুরা, আজকে পঞ্চম তথা শেষ টি-20 ম্যাচ ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড। তার আগে আন্ডার-19 টি-20 ওয়ার্ল্ড কাপ ফাইনাল কুয়ালালামপুরে হচ্ছে ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার মধ্যে। সাউথ আফ্রিকা 18 ওভার শেষে মেয়েদের আন্ডার-19 হচ্ছে। সাউথ আফ্রিকা 18 ওভার শেষে 74 রানে 7 উইকেট করেছে। 7 উইকেটের বিনিময়ে 74 রান করেছে। সুতরাং সাউথ আফ্রিকা এই ম্যাচটা অলমোস্ট হারতে চলেছে এটাই বলা যায়। এখনো যেহেতু খেলা শেষ হয়নি তাই হেরে গেছে বলা যাচ্ছে না, হারার চান্স অনেক বেশি। সুতরাং ইন্ডিয়া চ্যাম্পিয়ন হওয়ার চান্স অনেক বেশি। এইবার আমরা দেখব ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড। তার আগে একটা ম্যাচ চলছে, এই যে নেপাল ট্রাই সিরিজ চলছে, নেপাল ওয়ামেন ভার্সেস নেদারল্যান্ড ওয়ামেনের খেলা। নেদারল্যান্ড ওয়ামেন 124 করে ফেলেছে 16 ওভার 4 বলে। মেয়েদের ক্রিকেটে 150 রান মানে অনেক রান ধরা হয়, এবং নেপাল ওয়ামেন খুব ভালো খেলতে পারে না। আমি দেখিয়ে দিচ্ছি তাদের আগের খেলাগুলো যদি দেখেন, এই যে রেজাল্ট দেখলেই বুঝতে পারবেন। নেপাল 101 করেছিল, থাইল্যান্ড সেটা জিতে গেছিল 102। থাইল্যান্ডও তথই বচ, কিন্তু থাইল্যান্ড ওমেন অলরেডি নেদারল্যান্ড ওমেনকে আবার হারিয়ে দিয়েছে। আর নেদারল্যান্ড ওমেন আর একবার 157 করেছিল, নেপাল 137 করেছিল। সুতরাং এখনো পর্যন্ত নেপাল ওমেন একটা ম্যাচে জিততে পারেনি। থাইল্যান্ড ওমেন বরঞ্চ দুটো ম্যাচ খেলে দুটো ম্যাচ জিতে গেছে। তো এই খেলাটার দিকে চোখ অবশ্যই থাকবে, যে যদি নেপাল ওমেন কিছু করতে পারে। কিন্তু ওই আমাদের ছেলেদের দেখা ছিল না বাস ডি লিডে, এখানেও একজন ডি লিডে আছে, ব্যাবেটে ডি লিডে। জানি না কেমন খেলেন, আমার কোনো আইডিয়া নেই, কখনো দেখিনি, কিন্তু 66 ম্যাচে 1000 রান করেছেন। সুতরাং খুব খারাপ প্লেয়ার তো হবেন না, এটুকুই বলার। তো দেখা যাক, এখনো 3 ওভার 3 বল আছে, 20 রান বা 24-25 রান তো হবেই আশা করছি। 26 রান হয়ে গেলেই 150 রান। তো দেখা যাক সেটা হয়ে যায় কিনা। এবার চলে আসি যেটা নিয়ে আজকের ভিডিও করা, সেইটা হচ্ছে সূর্যকুমার ইন্ডিয়া কিপ টু ল্যান্ড ওয়ান ফাইনাল ব্লো অন ইংল্যান্ড। মানে ইন্ডিয়া 3-1 সিরিজ জিতে গেছে। এইবার লাস্ট ম্যাচ ওয়াংখেড়ে, সরি, হ্যাঁ, ওয়াংখেড়েতে খেলা হবে। Wankhede weather is expected to be in the mid of 20s and dew could play a role at Wankhede Stadium. Teams batting fast have won only 8 out of 8. মানে তিনটে প্রথমে ব্যাট করে 5টা পরে ব্যাট করে। But in IPL, team managed to successfully defend their target in 4 of 7 matches. Most recent Sohail Mustaq Ali Trophy teams chasing one on 8 times in 14 matches. The average score in the competition at the venue was 145. এবার সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে 145 হতেই পারে, কিন্তু ইন্ডিয়া ইংল্যান্ডকে ওটা ধরা যাবে না। ইন্ডিয়া ইংল্যান্ডের স্কোর 170 কাছাকাছি হবে। আগের দিন আমি যে ধারণাটা করেছিলাম, সেই ধারণার প্রথমটা মিলেছিল। প্রথমটা মানে ইন্ডিয়া প্রথমে ব্যাট করবে সেটা মিলেছিল। আমি বলেছিলাম 150-র কাছাকাছি করবে, ইন্ডিয়া 180 করে দিয়েছিল, সেটা মেলেনি। আর বলছিলাম ইংল্যান্ড জিতবে, সেটা হয়তো হয়ে যেত। কিন্তু এবার আপনারা দেখেছেন, যারা খেলা দেখেছেন, যে কি কি কারণে হয়নি। যাই হোক, আমি ধরে নিচ্ছি আমার আগের দিনের প্রেডিকশন মেলেনি, ব্যাস। অত বেশি ভেবে লাভ নেই। আজকের নেক্সট ম্যাচ, ইন্ডিয়া চাইছে 4-1 সিরিজ জিততে। 4-1 হবে না 3-2 হবে, সেটাই দেখার। বলছে তো যে মিড 20-তে টেম্পারেচার থাকবে, তারপরে 24-25 ডিগ্রি সেন্টিগ্রেড বা 26-27 ডিগ্রি সেন্টিগ্রেড থাকবে। রাতের দিকে একটু কমবে। আর ইন্ডিয়া টিমে কি কোনো পরিবর্তন আসছে? আর্শদীপ হয়তো খেলতে পারে, আর্শদীপের জায়গায় হয়তো মোহাম্মদ সামি খেলতে পারেন, আর হর্ষিত রানা রামনদীপ সিং এর জায়গায় খেলতে পারেন। আর দুবে এই ম্যাচটা খেলছেন না, দুবের লেগেছে। তিলক ভার্মা খেলতে পারেন। আর ইংল্যান্ড, জোফরা আর্চার অথবা অ্যাটকিনসন, জেমি স্মিথ অথবা জ্যাকব ব্যাথেল, আদিল রশিদ অথবা রেহান আহমেদ।
দেখা যাক কারা খেলে। তবে আজকে মনে হচ্ছে ইংল্যান্ড প্রথমে ব্যাট করবে, মনে হচ্ছে আজকে ইংল্যান্ড প্রথমে ব্যাট করবে এবং ইংল্যান্ড 170 কাছাকাছি রান করবে, বেশিও হতে পারে, দেখা যাক। খুব বেশি রান হওয়া শক্ত আছে, তবু 170 কাছাকাছি হলে অনেক। কে জিতবে যদি জিজ্ঞেস করেন তাহলে বলা এই মুহূর্তে ভীষণ মুশকিল হচ্ছে, কারণ আহ, কতটা শিশির পড়বে এবং কে প্রথমে ব্যাট করবে তার উপর ডিপেন্ড করছে। যদি শিশির প্রচন্ড পড়ে তাহলে যত রানই থাকুক পরে যারা ব্যাট করবে তারা কিন্তু চেস করে দিতে পারবে। আর যদি হালকা শিশির পড়ে এবং ভালো বোলিং হয় সেকেন্ড ইনিংসে, ফার্স্ট ইনিংসে অবশ্যই 170 বা 180 রান হতে হবে, তবেই কিনা একটা ডিফেন্ডিং টোটাল হবে, নইলে কিন্তু ডিফেন্ড করা শক্ত। আর ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপ তো দেখেইছেন, মার্কাটার সব ব্যাটসম্যান মেরে ফাটলা করে দেবে। তো যাই হোক, আজকে শেষ করছি এখানেই, আবার দেখা হবে আগামী সিরিজে, মানে T20 সিরিজের পরে ওয়ানডে সিরিজ। ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে 6ই ফেব্রুয়ারি থেকে। 6ই ফেব্রুয়ারিতে আমরা আবার ভিডিও হবে, তার আগে যদি কোনো ভালো ম্যাচ হয় অবশ্যই আমরা করবো। টাটা।